আমাদের বেডটা দেখো, সিরিজ অসাধারণ না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোরাস অ্যাডভেঞ্চারস লাইফ। তো আমরা এখন হাওড়া স্টেশনে, আমরা আবার বেরিয়ে পড়েছি আমি আর রাহুল, মিলে যাচ্ছি শান্তিনিকেতন। তো হঠাৎই প্ল্যান হয়েছে আমাদের দুজনের, ব্যস্ত অফিস লাইফ থেকে বেরিয়ে দুজনে প্ল্যান করেছি এখন হাওড়া স্টেশনে। তো এখন বাজে হচ্ছে 5টা, 5:30 বাজে। আমাদের 5:55-তে বন্দে ভারত আছে বোলপুর। তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। অনেকদিন বাদে আবার দুজনে ব্লগ নিয়ে এলাম, আশাই হয় না। তো চলো দেখতে থাকো। এটা আমাদের দুজনের ফার্স্ট ট্রিপ। এর আগে ঘুরতে বেরিয়েছি বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, চলো আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় না হয় আমরা জানাতে থাকবো। ভারতে উঠতে না উঠতেই চা খাওয়ার জিনিসপত্র মানে সরঞ্জাম আমরা হাতে পেয়ে গেছিলাম। তো ফার্স্টেই ছিল ডাইজেস্টিভ বিস্কুট আর গ্রিন টি ব্যাগ, সুগার আর গরম জল। এই যে দুজনে একটু চা খেতে খেতে একটু ভিডিও করে নিলাম। তারপরেই চলে এলো আমাদের ব্রেকফাস্টে আমরা পেয়ে গেছিলাম অমলেট, গাজর আর কড়াইশুটির একটা বয়েলড, তার সাথে ব্রাউন ব্রেড, ম্যাঙ্গো একটা ড্রিঙ্কস দিয়েছিল, আর যেটা খুব ভালো দিয়েছিল হ্যান্ড স্যানিটাইজার, তার সাথে কালো গোলমরিচ, নুন, বাটার আর একটা চকোপাই চকলেটের বিস্কুট আর জ্যাম। আমরা এখন নেমে পড়েছি শান্তিনিকেতনে। তো বন্দে ভারত ট্রেনটা একদমই ঠিক টাইমে ঢুকেছে, তো 2-3 মিনিট লেট ছিল। 7:34-এ নামার কথা ছিল, সেটা নামিয়েছে আমাদের 7:40-এ। তো একদমই পারফেক্ট ছিল, কিছুক্ষণের জন্য লেট করেছে। তো তোমাদেরকে দেখালাম কি কি আমাদের দিয়েছিল, ট্রি, ব্রেকফাস্ট সবটাই শেয়ার করলাম। এখন আমরা শান্তিনিকেতন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এবার আমি তোমাদের যেটা রিভিল করব, আমরা কোথায় যাচ্ছি, মানে আমরা কোথায় স্টে করছি, সেটা হচ্ছে চৈতালি ভিলা। অসাধারণ, আমি ওটা দেখার জন্য খুব এক্সাইটেড আছি। তো ওইখানে একটা খুব ভালো জিনিস আছে, এই সার্ভিসটা ওরা প্রোভাইড করে, যেটা হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি। তুমি যখন ট্রেন থেকে নেবে ওদের হোটেলে যাবে, সেই হোটেল যাওয়ার সময় এবং তুমি যখন বাড়ি ফিরবে স্টেশন অবধি ওরা নামিয়ে দিয়ে যাবে, সেই ফেসিলিটিটা ওরা রেখেছে। তো আমাদের টোটোওয়ালা বাইরে দাঁড়িয়ে আছে, আমার সাথে কথা হয়ে গেছে ওনার। তো উনি আমাকে ফোন করতে বলেছেন এসে। যখন আমরা ট্রেনে ছিলাম তখনই মানে আসতে অনেক দেরি ছিল ট্রেনটা স্টেশনে ঢুকতে, তখনই ওরা উনি চলে এসেছেন স্টেশনে। তো উনি বাইরে দাঁড়িয়ে আছেন। দেন আমরা এবার টোটোতে উঠবো, উঠে চৈতালি ভিলা, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। খুব ভালো, ওদের ব্যবহার অসাধারণ, খুবই ভালো। এখনো অব্দি তো খারাপ লাগেনি, বল রাহুল? খুবই ভালো ব্যবহার করছে আর কোঅপারেট করছে আমাদের সাথে। আমরা টোটোতে বসে পড়েছি, ভিলা থেকে পাঠানো যে টোটোটা ছিল সেই টোটোতেই বসে আছি। দারুণ মজা হচ্ছে এখানে, ওয়েদারটা দারুণ, চারিদিকটা মেঘলা আছে, আকাশ, দারুণ ওয়েদার। কিছু মাস হয়েছে এই ভিলাটা মানে এস্টাবলিশ হয়েছে, যেটা মানে কিছু দিনই হয়েছে, মানে কিছু মাস হয়েছে যেটা তৈরি হয়েছে ভিলাটা। একটা সমস্যা আছে আমরা সকাল আসাতে, যেটা হচ্ছে চেক ইন টাইম হচ্ছে ওদের 11টা। ঠিক আছে, আর তো এই মুহূর্তে এই ভিলার মধ্যে প্রত্যেকটা রুমে গেস্ট আছে, যার জন্য আমরা এক্ষুনি আমাদের রুম পাবো না। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েটিং এরিয়াতে ওয়েট করতে হবে, তারপরে গেস্টরা বেরিয়ে গেলে তারপর দেন আমরা আমাদের রুম পাবো। তো দেখি কতক্ষণ কি আমাদের ওয়েট করতে হয়। 4টের সময় উঠে দুজনে টায়ার্ড হয়ে পড়েছে, খুব ঘুম পাচ্ছে। তো আস্তে আস্তে আমাদের ঘুমটাকে কাটানোর জন্য এই যে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছি। চেস। খুব ভালো, সত্যি এটারই দরকার ছিল আমাদের, বল রাহুল? খুব ভালো, খুব ভালো। চলো সাথে থেকো,
সবটা দেখাচ্ছি তোমাদের। এটাই হলো চৈতালি দা ভিলা। সবাইকে তোমাদের ওয়েলকাম ওয়েলকাম চৈতালি দা ভিলার। এটা হলো এন্ট্রান্স। তো তোমাদের কাছে ফার্স্টেই ক্ষমা চেয়ে নিই, আমি এই সময় যে মাইক্রোফোনটা ইউজ করছিলাম একটু প্রবলেম হচ্ছিল বলে আমি কিছুটা পার্ট ভয়েস ওভার দিতে হয়েছে। তো ফার্স্টে দেখাই এদের চারিদিকটাকে একবার দেখো, গাছে ভর্তি, সবুজ সবুজ গাছে চারিদিক ভর্তি। টপগুলো দেখো একবার বুদ্ধর মূর্তি দিয়ে। তো ফার্স্টে ঢুকেই ডান দিকে সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেলাম একটা সুন্দর একটা ছোট্ট ঘরের ভিতরে, যেটা হচ্ছে চৈতালি দা ভিলার মন্দির, যেটা শ্রেষ্ঠ জায়গা আমাদের। রাধাকৃষ্ণের মূর্তি দেখো একবার কি সুন্দরভাবে সাজানো। আর তখনই সবে পুজো হয়েছিল, এই যে প্রসাদ। তো এইটা হচ্ছে একটা দারুণ পাঠ। তারপরেই চলে এলাম গেটের ঠিক বাঁদিকেই দেখো দুটো দুটো চারটে বেতে চেয়ার রাখা, আর পেছন দিকটার ব্যাকগ্রাউন্ডটা এরকম বুদ্ধের একটা খুব সুন্দর কাজ করে সাজানো। এরপরই আসল আমরা ভিলার ভেতরে ঢুকছি। ঢুকতেই বাঁদিকে ছিল কিচেন, যেটা একটা সুন্দর একটা বাড়ির মতন কিচেন। দেখো একবার মডিউলার কিচেন দিয়ে সেট আপটা পুরো রেডি করা, খুব সুন্দর। তো কিচেনের পাশেই ছিল একটা সুন্দর সেন্টারে একটা টিভির নিচে ছিল একটা, ওইটাও সুন্দর গাছ দিয়ে একটা ডেকোরেট করা। তারপরেই পাশে এই দিকটাতে ছিল এদের টেবিল, ডাইনিং টেবিল। আর যেটা সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে আমার, এই পাখার নিচে এরকম বাল্ব দিয়ে ঝুলছে। আর দেখো কি সুন্দর ঘড়ি। কিচেনের সামনে একটা সোফা রাখা ছিল, একটা সিটিং এরিয়ার অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আর সামনে ছিল একটা সেন্টারের ছোট্ট টেবিল। আর পিছনের একবার দেয়ালের ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখো কি সুন্দর, গ্রিন আর হোয়াইটের কম্বিনেশন। তার সাথে একটা ছোট্ট ছোট্ট সব প্লেট দিয়ে সাজানো, এখানে মূর্তি করা। আর এই ভিলার এখন বেস্ট রুম তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো একবার রুমটা, অসাধারণ। আমার তো দারুণ লেগেছে রুমটায় ঢুকেই বাঁদিকে একটা খুব সুন্দর ডেকোরেট করা জুটের পুরো কাজ দিয়ে, পুরোটা কিন্তু জুট আর কাঠের কাজ দিয়ে পুরোটা ডেকোরেট করা। এখানেও ছোট গাছ আছে, বাম্বু ট্রি রাখা। আর যেটা এই রুমটার বিশেষত্ব হচ্ছে যে এই রুমটাকে বলা হয় টেগরস রুম। কেন বলা হয় দেখো, সুন্দর দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কি সুন্দর মূর্তিটা করা এদের সূক্ষ্ম কাজ দিয়ে। এটা একটা সাদা আর হলুদের পুরো কম্বিনেশন করে পুরো রুমটাকে ডেকোরেট করা। দেখো বিছানার চাদর থেকে শুরু করে বালিশের ওয়ার থেকে শুরু করে সবটাই ওই রকম করা। মিররটাকেও দেখো কি সুন্দর ছোট্টর ওপর এখানে সাজানো। সামনে একটা টেবিল রয়েছে, তারপরে রয়েছে এটা একটা স্টাডি টেবিল রয়েছে, যেখানে তুমি বসে কিছু কাজ করতে পারো, পড়াশোনা করতে পারো। আর এখানে একটা সেন্টারে একটা টিভি রয়েছে, টিভির সামনে একটা টেবিল, সমস্ত সরঞ্জাম রাখা, চায়ের সরঞ্জাম। এরপরে আমি দেখাতে যাচ্ছি এই রুমের ওয়াশরুমটা। দেখো একবার ওয়াশরুমটা, ছোটোর ওপর খুব সুন্দর, ঢুকেই একটা সুন্দর মিরর, যেটা আমার সবসময়ের ফেভারিট। তারপরে বেসিন আছে সেপারেট, পুরো প্যান্টটা পুরো সেপারেট করা, যেটা খুব সুন্দর, খুব ভালো। ছোট্টর ওপর অসাধারণ ওয়াশরুমটা। চারিদিকটা দেখো সব ধরনের ফেসিলিটি তুমি পাবে এখানে, গিজারের সিস্টেম আছে সবটা। আর যেটা এই রুমের বেস্ট পার্ট হচ্ছে, দেখো একবার এই রুমের বাইরের ভিউটা দেখো একবার। এটা হচ্ছে সুইমিং পুল, যেটা তোমাদেরকে আমি দেখাবো, ওর একদিকের পার্টটা এটা আমি এবার খুলবো। দেখো জাস্ট এরকম কাঁচ দিয়ে খুলে বাইরের একবার ভিউটা দেখো। এখানে একটা সিটিং এরিয়া আছে, খুব সুন্দর বসে আড্ডা মারার জায়গা, ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো, খুব সুন্দর একটা বসে টাইম স্পেন্ড করতে পারো, খুব সুন্দর একটা। এরপরে এর ঠিক পিছন দিকেই ঠিক রুমের লাগোয়া দেখো একটা এরকম বেতের বা কাঠের এরকম কাজ করে কি সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। রুম থেকে বেরিয়েই আবার দেখো একটা বেসিন, তার সাথে মিরর, উফ। আর পাশে একটা রুম ছিল, যেটা হচ্ছে এই ভিলার একটা সিটিং এরিয়া, মানে ওয়েটিং এরিয়াও বলতে পারো। এই রুমটা একটা মানে
থিম রয়েছে, যেটা একটু গ্রিক থিমই আমার লাগলো। পুরোটা হোয়াইট আর ব্লু দিয়ে ডেকোরেট করা রুমটা। পুরো চারিদিকটা দেখো সাদা নীলে পুরোটা সাজানো। কি সুন্দর ওয়াল হ্যাঙ্গিংগুলো ঝুলছে দেখো একবার। ওপর থেকে হ্যাঙ্গিংয়ের বাল্বগুলো কি সুন্দর, কি সুন্দর। চারিদিকটা একবার দেখো। এই রুমে সুন্দরভাবে সাজানো সোফা, সিটিং, বসার জায়গাগুলোও দেখো ব্লু আর সাদা দিয়ে। আর এই রুমের বাইরের ভিউটা দেখো, এটাও এরকম কাঁচের একটা দরজা সরিয়ে পুরো পুল এরিয়া। তারপরেই চলে গেছিলাম আমরা গার্ডেনে। গার্ডেন মানে হচ্ছে যেখান থেকে আমরা পুলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে দুটো রুম থেকে বাইরের ভিউটা দেখালাম, এটা হচ্ছে ওভারঅল বাইরের পোর্শনটায়। দেখো একবার বাইরের জায়গাটা কি সুন্দর না, দারুণ। চারিদিকটা পুরো সবুজে গাছে ভরপুর। আর এখানেও বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। একটা খড়ের ছাউনি করে খুব সুন্দরভাবে একটা সিটিং এরিয়া অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, যেটার ওপরটাও দেখো কি সুন্দর একটা হ্যাঙ্গিং বাল্ব ঝুলছে। পুরো বাঁশ দিয়ে একটা নারকেলের দড়ি জড়িয়ে জাস্ট বাল্বগুলো ঝুলছে। অসাধারণ, অসাধারণ চারিদিকটা। আর এটা একটা ফটো তোলার জায়গা আছে, খুব সুন্দর একটা শোয়ানো হার্ট শেপের একটা বাঁশ দিয়ে করা। খুব সুন্দর ফটোও তোলা যাবে, কোনো রিলস বানাতে চাইলেও করা যাবে। তো এই ভিলায় মোট 6টা রুম আছে, আর 6টা রুমেরই এক এক রকমের বিশেষত্ব আছে। খুব সুন্দর লেগেছে আমার এই ব্যাপারটা। ডাইনিং এরিয়াটা তো তোমাদের দেখালাম, তারপর ডাইনিং থেকে একটা সিঁড়ি উঠে যাচ্ছে যেটা ওপরে যাওয়ার। ওপরের এবার জায়গাটা তোমরা চলো, দেখবে চলো। দারুণ ভিউটা, দারুণ ভিউ। বাঁ দিকে একটা সেন্টারে একটা টিভি রয়েছে, তার সামনে দুটো তবলা, বই। এটা যে বোলপুরে যে এই এথনিক যে এগুলো ব্যাপার থাকে সেটা দেখলেই বোঝা যাবে। তারপর এখানে রুম রয়েছে এগুলো। আর যেটা সব থেকে সুন্দর, এই দোলনাটা, একটা সোফা আছে। কি ডান দিকে দেখো একটা স্মল ব্যালকনি রয়েছে। সোফাগুলো কি সুন্দর, সব থেকে এদের একটা ডেকোরেশনের কালার কম্বিনেশনের একটা খুব সুন্দর একটা ব্যাপার। ওয়ালটা দেখো একবার, ওয়ালটা দেখো, অসাধারণ না? খুব সুন্দর। বাইরের ভিউটা দেখো একবার, এই দিক থেকে পুরো ফাঁকা নিরিবিলি, খুব সুন্দর একটা পরিবেশ। এই দিক থেকে এলে পুরো পুল সাইডের ভিউটা দেখা যাবে। দেখো, যেটা তোমাদের আমরা নিচ থেকে দেখাচ্ছিলাম, এটা উপর থেকে দেখো একবার। তোমাদেরকে একটা রুম দেখাতে পারলাম, কারণ হচ্ছে এখনো লোক আসেনি বলে। আর প্রত্যেকটা রুমে এখনো লোক রয়েছে, তো আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাতে পারছি না। আর আমাদের রুমটাও তো আমি এখনো পাইনি আমরা, তো ওটা তো ভালো করে তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দেবো। আর সবগুলো ডিটেলসে আমি দিয়ে দেবো লাস্টে গিয়ে। তো চলো ওপরে যাওয়া যাক, চলো। উঠেই ডান দিকে রয়েছে ছাদ। এই ভিলার হচ্ছে যেটা সুন্দর একটা ছাদ, ছোট্টর ওপর, খুব সুন্দর, খুব সুন্দর। চারিদিকটা দেখো, খুব সুন্দর। দূরে দেখতে পাচ্ছ ট্রেন লাইন, সামনেই রয়েছে দেখো প্রান্তিক স্টেশন, একদম সামনে। তো বোলপুরে নেমেছি, তো আমাদের ওখান থেকে আসতে চৈতালি ভিলাতে লেগেছে 15 থেকে 20 মিনিট, অনেকটাই ভেতরে, যেটা প্রান্তিক স্টেশন থেকে খুব কাছে। বাট প্রান্তিক স্টেশনে সচরাচর কোনো ট্রেন হল্ট করে না, ওই লোকাল কিছু ট্রেন দাঁড়ায়। তো আমাদের অনেকটাই টাইম লেগেছে, অনেকটা ভিতরেই চৈতালি ভিলা। কিন্তু আমি সাজেস্ট করব একবার এসো, দেখে ঘুরে যেও। এমন লাগবে না যে বোরিং হচ্ছ, ভালো লাগছে না। অনেকটা দূরে চলে এসেছি বোলপুর থেকে, টাউন থেকে অনেকটা ভিতরে চলে এসেছি, এক ফোঁটা মনে হবে না তোমাদের। খুব সুন্দর, খুব নিরিবিলি, খুব সুন্দর, খুব ভালো লাগছে। চলো এবার নিচে যাই। আমরা রুম পেলে পুরোটা তোমাদের আমাদের রুমটা পুরো এক্সপ্লোর করে ভালো করে দেখাচ্ছি, আগে রুমটা পাই নিজেদের হাতে। তো চলো টাটা। আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ বন্দে ভারতে যে ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা খুব তাড়াহুড়ো করে খেয়ে নামতে হতো। ভেজ স্যান্ডউইচ আছে, টমেটো কেচাপ আছে,
একটা মিষ্টি আছে আর ডিমের অমলেট। ফার্স্ট তুই স্টার্ট কর, কেমন খেতে? ভালো হয়েছে, চলো আমিও খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছি। আমাদের রুমটা অ্যাট লাস্ট পেয়েছি অবশেষে, এতক্ষণের অপেক্ষা শেষ। তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম থার্ড ফ্লোরের ছাদ, উঠেই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ছাদ ছিল, দেন তার অপোজিটে মানে বাঁ দিকে হচ্ছে আমাদের রুম, আমার আর রাহুলের রুম। তো দেখো রুম আমরা সিলেক্ট করেছি, ওয়েলকাম ওয়েলকাম। তো ঢুকে ফার্স্টে হচ্ছে সেন্ট্রালে একটা টিভি, ফার্স্টে ওরা কিছু বারকোড দিয়েছে, কিছু যদি তোমরা পেমেন্ট করতে হয় কোনো খাবার রেস্টুরেন্ট থেকে নিয়েছো স্ক্যানের জন্য। তারপরে একটা খুব সুন্দর বেতের ঝুড়িতে একটা কিট রয়েছে, যেটা হচ্ছে ফার্স্টেই রয়েছে হেয়ার ড্রায়ার, এটা দারুণ খুব কাজে। দেন ব্রাশ মাজনের সেট একটা দুটো দিয়েছে, দুটো পার্ক দিয়েছে আমার আর রাহুলের জন্য, শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে এটা হচ্ছে যে বডি লোশন, আর এদের হচ্ছে হ্যান্ডমেড সোপ দিয়েছে। তারপরে তার পাশে হচ্ছে যে চায়ের কিটের সরঞ্জাম, ইলেকট্রিক কেটলি আছে, দুটো কাপ আছে, দুটো গ্লাস আছে, এখানে চায়ের সব মিল্ক থেকে সুগার থেকে সমস্ত সরঞ্জাম, দুটো স্পুন, হ্যান্ড ওয়াশ দিয়েছে যেটা কাঁচের বোতল, খুব সুন্দর, খুবই সুন্দর। পাশেই আছে ডাস্টবিন। আর এবার এসো এইদিকে হচ্ছে আমাদের ওয়াশরুম, ঢুকে একটা ছোট্ট রাউন্ড শেপের একটা বেসিন, সামনে মিরর আছে, টাওয়াল, আর সেপারেট পুরো প্যান্টটা সেপারেট, কোমরটা পুরো সেপারেট আলাদা। আর এখানে তো শাওয়ার আছে, বালতি আছে, মগ আছে, গিজার রয়েছে, গিজারের সিস্টেম আছে, তাও এখন গরমকাল গিজার তো লাগবে না। ওয়াশরুম থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, লাগোয়া মিরর আছে, এই যে ভিতরটা দেখো অনেকটা স্পেস, অনেকটা স্পেস, হ্যাঙ্গার রয়েছে, উপরেও রাখার জায়গা। উফ বাবা আমি হাত পাচ্ছি না, বেডে আছি না। তো এই যে অনেকটা দেখো নিচেও রাখার জায়গা। আর যেটা আমার সব থেকে ফেভারিট, আমাদের বেডটা দেখো, সিরিজ দেখো একবার, অসাধারণ না? কিছু বলার নেই এটার ব্যাপারে। আমার আর রাহুলের খুব পছন্দ ছিল, এটার নাম হচ্ছে নেচার ডেন্ট। তো এই যে এখানে ছোট ছোট প্ল্যান্ট আছে, টপ দিয়ে প্ল্যান্ট গুলো রয়েছে, খুব সুন্দর গাছ দিয়ে ওভারঅলটা সাজানো। বেডের পিছনের যে এই পুরোটা কাঠের, পুরোটা অরিজিনাল কাঠের ছিল, একদম হার্ডি কাঠের। প্লাস এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু অরিজিনাল গাছ ছিল, যেটা অসাধারণ লেগেছে। আমাদের খুব ইচ্ছা ছিল আমার আর রাহুলের একটা নেচার ফিল হবে, ওই জন্যই এটা আমাদের চুজ করা। এই বেডটার জন্যই আমরা এই রুমটাকে চুজ করেছি। অসাধারণ এই বেডটা দেখো একবার, আমি সরে যাই ভালো করে দেখো, মানে অসাধারণ। আমার এই জায়গাটা তো দারুণ লেগেছে, বেস্ট বেস্ট বেস্ট। এবার চলো খাটের ঠিক পাশেই দেখো এই পর্দাটা সরালে যেটা দেখতে পাবে, দেখো দূরে দেখো ট্রেন যাচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম প্রান্তিক স্টেশন। দেখো তোমাদেরকে আমি ছাদটা দেখিয়েছিলাম, ছাদের একদিকটা তো দেখিয়েছি, আরেক দিকটা দেখাইনি, কারণ ওটা তোমাদের সারপ্রাইজ দেবো বলে। আমাদের ঠিক বেডের লাগোয়াই এই পার্টটা, মানে আমি রাহুল অনায়াসে এই জায়গাটাকে ইউজ করতে পারি, নিজের মতন সময় কাটাতে পারি, কেউ ডিস্টার্ব করার কিছু থাকবে না, নিজেদের মতন হেসে খেলে সময় কাটাতে পারি। তো বেরোচ্ছ, বেরিয়ে বাঁ দিকে দেখো হ্যাঙ্গিং একটা মানে রাখার জায়গা আছে, জামা কাপড় শোকাতে দিতে পারো বা জামা কাপড় রাখতে পারো, মেলতে পারো ভিজে জামা কাপড়। তারপর ছোট 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 কি সুন্দর গাছ লাগানো দেখো,
যে চারিদিকটাই অসাধারণ ছোট 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 গাছ লাগানো। দেখো চারিদিকটা পাথর ফাথর দিয়ে খুব সুন্দর চারিদিকে সব গাছ লাগানো। এখানেও বসতে পারো তোমরা, বা এখানে বসেও আড্ডা মারতে পারো সন্ধ্যেবেলা। সব থেকে ভালো লাগছে মানে বেরিয়েই আমরা ট্রেন দেখতে পাবো। ওটা একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখো প্রান্তিক স্টেশন। তোমাদেরকে তো ওই দিকের পার্টটা আমরা দেখিয়েছিলাম ছাদে, তো এটা হচ্ছে বাকি পার্টটা। এটা হচ্ছে আমাদের, এটা বাইরে থেকে এটা। কমেন্টে জানিও কেমন লাগলো রুমটা, ওভারঅল পুরো ব্যাপারটাই কমেন্টে জানিও। আরও তোমাদেরকে দেখাবো, শেয়ার করব কি কি করছি না করছি। আর প্লিজ আমার কিন্তু চ্যানেলে সাপোর্ট করো, আমাকে প্রচুর সাপোর্ট করো। আমার আগের চ্যানেলকে তোমরা প্রচুর সাপোর্ট করেছিল, এই চ্যানেলটাকে আমার সেই সাপোর্টটা দরকার। অনেকদিন ব্লগ করা হয় না, তো একটুখানি আমার কথা বলতে গেলে একটু ক্যামেরার সামনে একটু নার্ভাস হয়ে পড়ি। এবার আমরা একটু ফ্রেশ হই, কারণ এখানে ঢুকে গেছি তাই তারপর থেকে ফ্রেশ হয়নি, কিচ্ছু করিনি, শুধু খেলাম, খেয়ে সেই ওই গেস্ট রুমে বসেছিলাম। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে পুলে নামবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এসে গেছি, দেখি আধা ঘন্টার মতো থাকবো, থেকে তারপর ওপরে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো যেমন বলা হয়েছিল। সোনাঝুরির হাটে যাব, সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। ওইটা ঠান্ডা আছে, আমরা এখানে বসে একটা একদম 5 স্টার হোটেলের মতো জাকুজির ফিল নিতে পারবো। আমার তো মনে হচ্ছিল কখন আমি জলে ঝাঁপাবো, মানে সে সকাল থেকে আমি ট্রাই নিচ্ছিলাম, রুম তো দিচ্ছিল না এরা, তো এটার ওয়েটে আমি ছিলাম এতক্ষণ। सागर के दिल में इतने खजाने, दिल के सागर में उतने फसाने। ফ্রেশ হই, লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো দেখতে থাকো। টাটা। দারুণ আয়োজন, দারুণ দারুণ আয়োজন। রাহুল তো জামাই ষষ্ঠী আমি দিচ্ছি। কি কি আছে তোমাদেরকে বলে দিই। ভেজ থালির মধ্যে যেটা হচ্ছে আছে, ভাত দিয়েছে, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, শাক ভাজা, এটা আলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল, রসগোল্লা আর চাটনি। আর যেটা হচ্ছে চৈতালি ভিলার যেটা স্পেশাল হচ্ছে যে এদের হচ্ছে ঘিটা হচ্ছে এদের স্পেশাল জিনিস। আর আমরা এক্সট্রা একটা ভাত নিয়েছি, যেটা হচ্ছে যে এটাতে আমাদের দুজনের হয়ে যাবে, তাই একটা হাফ প্লেট ভাত নিয়েছি। আর তার সাথে নিয়েছি ডাব চিংড়ির ব্যাপারটা খুলে দিই। হ্যাঁ, এই যে ডাব চিংড়ি আর মাটন কষা। উফ, দারুণ, পুরো রাহুলের জামাই ষষ্ঠীর আয়োজন তো দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, খাবারগুলো দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে। আর এদের যেটা হচ্ছে পিতলের গ্লাস, পিতলের থালা, মানে সমস্ত বাটিগুলো পিতলের, বাটিগুলো দেখো পুরো পিতলের, মানে এলাহি আয়োজন। লাঞ্চের পর একটু ছাদে এসেছি, প্রচন্ড সুন্দর একটা হাওয়া, ওয়েদারটাও দারুণ, একটু রোদ নেই, তো অসাধারণ একটা ওয়েদার। এই ব্লগটা এখানে শেষ করছি, এর সেকেন্ড পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক বাটন ক্লিক করো আর ভিডিওগুলো শেয়ার করো। তো চলো এবার আমি রেডি হব, কারণ 3:30 বাজে, রেডি হয়ে সোনাঝুরির হাটে বেরোবো, সেটা নিয়ে সেকেন্ড ব্লগে আসছি। কারণ এই ব্লগটা খুবটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, তো সেকেন্ড পার্ট নিয়ে খুব 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 তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে। চলো বাই বাই, টাটা।